বাদাম ডালা বাদাম আমরা দ্রুতগত্য বিশ্বাস করি। এক্ষেত্রে আজকে আমি প্রথম বক্তব্য শুরু করে আমি একটু পরিচালনা করতেছি, কারণ এখানে অনেকে চিনে না। আসসালামু আলাইকুম প্রিয় বিপ্লবী সহযোদ্ধারা, প্রিয় তুলাইমন শিকারীরা, প্রিয় আমার ভাইয়েরা, প্রিয় আমার বোনেরা, আজকে আমরা সকলে সমবেত হয়েছি কেন? আজকে আমরা সমবেত হওয়ার কারণ আজকে আমাদের হাজি ভাইকে গুলি করা হয়েছে। আমাদের হাজি ভাইকে গুলি করা হয় নাই, গুলি করা হয়েছে আমাদের ভাইকে গুলি করা হয়েছে আমাদের জুলাই যোদ্ধাদের নিয়েছে। আচ্ছা, আমরা যদি বলি এই গুলি করার পিছনে আসলে কারণ কি, কেন ভাই গুলি করা হলো? আমি প্রথমে বলবো, আপনারা জানেন কিছুদিন আগে ভাই বলেছিল যে ভাই তার নিজ আসলে চালা মানছে, দুর্নীতি মানছে, মামলা মানছে, নাম জনসম্মুখ প্রকাশ করবে। ভাইয়ের কি নামটা প্রকাশ করতে পেরেছে? ভাইয়ের নাম প্রকাশ করার আগেই তার কণ্ঠটাকে রোধ করার জন্য, তার কণ্ঠ রোধ করার জন্য আজকে কি করা হলো? ভাই গুলি করা হলো। কিন্তু তার কণ্ঠকে রোধ করা যাবে? যখন আবু সাইদকে যখন পুলিশ হাসিটা খুন করলো, গুলি করলো, তখন কি হয়েছে? শেখ হাসিনার পতন হয়ে গেছে না? তেমনিভাবে আজকে আমি 2024 মোতারায় কথা বলতেছি। এই হাতি ভাইয়ের গুলি করার মাধ্যমে এই বাংলাদেশ থেকে, ঢাকা থেকে চাঁদাবাজের কোনো ঘটনা হবে ইনশাআল্লাহ। আমি নির্বাচন করবো কিনা জানি না, কিন্তু আমি হাজি ভাইয়ের মাথা ঘটনা দিচ্ছি, চাঁদাবাজ আছে, মামলাবাজ আছে, দুর্নীতিবাজ আছে, তাদের নাম ইনশাআল্লাহ আমি প্রকাশ করবো। এক হাতিকে গুলি করলে আমরা রুখে যাবো না, আমরা কি নেমে যাবো? আজকে আমার বলা দেখে গেছে, কিন্তু আমার ভাই আসবে অসুবিধে। একবার চিন্তা করেন তো তাদের সন্তানটার প্রতি যারা ভেবেছিল যে এক হাতিকে গুলি করলে তাদের সকল কিছু থেমে যাবে, আজকে কি সকল থেমে গেছে?